আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি মগা বশীকরণ তাবিজ নিয়ে আসলাম নুজরাতুন্নেসা থেকে। এটি একটি অনেক ভয়ঙ্কর একটি কাফরি বিদ্যা। এটা বুঝে শুনে কাজগুলো করবেন, ইনশাল্লাহ সবারই কাজ হবে। যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, তারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেন, লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 40টা শেয়ার দিয়ে আমার কাছে অনুমতি নেবেন। এই বিদ্যাটি এতটাই পাওয়ারফুল, মানে যারা আমার কাছে অনুমতি নেবেন না তাদের কোনো অনুমতি আমি দেব না। কারণ আমার 500 সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার জন্য এই খুশিতে আমি আপনাদের মাঝে একটি ছোট্ট উপহার দিচ্ছি। তাই বুঝে শুনে কাজগুলো করবেন, নিজ দায়িত্বে কাজগুলো করবেন। কেউ আমার ফোন নাম্বার চাইবেন না, ঠিক আছে? নিজ দায়িত্বে সবাই কাজগুলো করেন, ইনশাল্লাহ কাজ হবে। আজকের যে বশীকরণটা অনেক পাওয়ারফুল বশীকরণ, যা বলার বাহিরে। আজকে মন্ত্র কি লাগবে, কেউ কাজ করতে পারবেন এবং কেউ করতে পারবেন না। যারা কাজগুলো করতে পারবেন তারা অবশ্যই আমার কাছে অনুমতি নিয়ে তারপরে কাজে হাত দিবেন। এই বশীকরণ কাজ করতে গেলে যার করবেন তার মুখ দিয়ে রক্ত উঠে মতো ছিটকে বাই হবে। তাই আসুন নকশাটি আগে ভালোভাবে আমরা দেখে নেই। আশা করি নকশা আপনারা বুঝতে পারছেন। এটা কি আর বলবো রে ভাই, আমি যেটা দিচ্ছি। আচ্ছা, মন্ত্রটা আমি 2বার পড়ে শোনাবো। আয় আয় মা মোহিনী, করি যে স্মরণ, অমুকের বেটি অমুকের অঙ্গে করেক ভরণ। যাকে বশীকরণ করবেন, অমুকের বেটি অমুকের, ঠিক আছে? অমুকের তার যাকে বশীকরণ করবেন তার নাম। এখানে হবে অমুকের বেটি, যাকে বশীকরণ করবেন তার নাম। অমুকের বেটি যাকে বশীকরণ করবেন তার মা বা বাপের নাম। ছেলে হলে বাপের নাম, মেয়ে হলে মায়ের নাম। বেটি অমুকের, যাকে বশীকরণ করবেন তার নাম হবে। অঙ্গে করেক ভরণ, আকাশ কাঁপে পাতাল কাঁপে আরো কাঁপে সিংহাসন, থর থরে ফল না কাঁপে, ঝলকে উঠুক রক্ত উঠে তার মুখে। দোহাই পীর পয়গম্বর, গুরুর বাক্য হেলবু ফেলিবু, শিবের জটা চিরে 2 পাও মুছিবু। আমি আবারও মন্ত্রটি সুবিধার ক্ষেত্রে বলতেছি। আয় আয় মা মোহিনী, করি যে স্মরণ, অমুকের বেটি অমুকের অঙ্গে করেক ভরণ, আকাশ কাঁপে পাতাল কাঁপে আরো কাঁপে সিংহাসন, থর থরাইয়া ফল না কাঁপে, ঝলকে উঠুক রক্ত উঠে তার মুখে। দোহাই পীর পয়গম্বরের, গুরুর বাক্য হেলিবু ফেলিবু, শিবের জটা চিরে 2 পাও মুছিবু। এটা 51 বার পাঠ করে 51টা ফুঁক দেবেন। কি আর বলবো, এটা একটি ভয়ঙ্কর একটি বান বিদ্যা। আপনাদের পাও হাত পা ধরে কই, বুঝে শুনে কাজগুলো করবেন, ঠিক আছে? সিটার বদমাইশি ছেলে হোক বা মেয়ে হোক, ওর অবস্থা খারাপ হয়ে যাবে। আর আপনারা যখন তাবিজ লিখবেন, কী বারে লিখবেন? শনি মঙ্গলবার লিখবেন, অথবা অমাবস্যা পূর্ণিমায় কাজ ভালো হয়, চন্দ্র সূর্য গ্রহণে লিখবেন, ইনশাল্লাহ। আর আপনারা লেখার আগে একটা জিনিস খেয়াল করবেন, প্রথম চন্দ্র মাস, ঠিক আছে? প্রথম নতুন চাঁদে কাজ করবেন, তাহলে একবারে বানের বাপ পর্যন্ত ঢুকবে গায়ে। যে কাজই করেন না কেন কাজ হবে। এই তাবিজটি আপনারা যদি লেখেন, ঘরে দরজা দিয়ে ন্যাংটা হয়ে লিখতে হবে। কলা পাতায় বসবেন, ঠিক আছে? কলা পাতাটা পরিষ্কার করে, কলা পাতাটা পারে, কারণ এখানে উল্লেখ আছে আপনার কোনো সেলাইযুক্ত কাপড় পরিধান করা যাবে না, ঠিক আছে? এখন সেলাই বলতে কি, আমরা যে লাল কাপড় বা এই যে বিছানা চাদর, এই যে এখানে কিন্তু সেলাই বেড়ার মতন গাঁথা আছে,
এই জন্য এগুলো চাদর বা কোনো কিছু হবে না, আপনার গায়ে একটা কাপড় থাকা যাবে না, ঠিক আছে। আপনারা রাত্রি কাজগুলো করবেন, দিনের বেলা লিখতে গেলে সবাই ডাকাডাকি করবে, এই জন্য আপনারা কখনোই দিনের বেলা কাজগুলো করতে যাবেন না। রাত্রি সবাই নীরব হয়ে যাবে, ওই সময় আপনারা কাজগুলো করবেন শরীর বন্ধ করে উলঙ্গ হয়ে আপনারা লিখবেন। মেয়েরাও করতে পারেন, ছেলেরাও এটা করতে পারেন, ঠিক আছে। দ্রব্যমূল্য মানে তাবিজ কালি, তাবিজের যে কালিটা আপনারা বানাবেন সেটার কথা আমি বলতেছি। প্রথমে আগে লাল কালি দিয়ে লিখে নেবেন, লিখে তারপরে উপরে কটন দিয়ে আপনারা ওই মানে অক্ষরগুলো মুছবেন, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। আপনারা সিঁদুর নেবেন, জবা ফুলের মানে রসটা এটা নেবেন, মেশকো জাফরান কালি নেবেন, আর ঘি পোড়া কাজল লাগবে। আপনারা কাম্পাস তুলো মানে ক্যালসিয়াম পটের ভিতরে যে তুলো থাকে ওই তুলা ঘি মাখবেন, ঘি মাখায়া তারপরে আপনারা আগুন জ্বালাবেন, আগুন জ্বালায়া উপরে একটা চামচ বা কোনো কিছু রাখলে দেখবেন যে কালি পড়ে যাবে, ঠিক আছে। ওই কালিটাই হচ্ছে কাজল, মানে ঘি পোড়া কাজল। ওই কালি একসাথে মিশ্রিত করে আপনাকে এই তাবিজটা লিখতে হবে। ব্যবহার: শ্মশানে কলা পাতায় লিখবে। আপনারা একটা শ্মশানে যেটা পুঁতবেন, ঠিক আছে, একটা তাবিজ শ্মশানে পুঁততে হবে, সেটা কলা পাতায় লিখতে হবে। এটা কলা পাতায় লিখে তাবিজ জাগ্রত করার মন্ত্র দিছি। আর 51 বার পরে মানে সবগুলোই একসাথে করে এরকম থুবেন, একটা সিরিয়ালে থুবেন, 51 বার পাঠ করে 51টা ফুঁক দেবেন। এক ফুঁকেই মনে করেন সবগুলো তাবিজের দেবেন, এভাবে 51 বার ফুঁক দেবেন। আচ্ছা, ব্যবহার: শ্মশানে কলা পাতায় লিখবে। শ্মশানে যেটা গাড়বেন সেটা কলা পাতায় লিখে ভালোভাবে টিপ দিয়ে বা পলিথিন দিয়ে মুড়ে আপনারা চালানি মন্ত্র দিচ্ছি, নরসিংহ চালানি মন্ত্র, ওগুলো পাঠ করে ফুঁক দেবেন, ঠিক আছে। ফুঁক দিয়ে আপনারা ওই শ্মশানে গেড়ে দেন। তারপরে একটা আছে কবরে সাদা কাপড়ে লিখবে। আপনারা কাফনের কাপড় সংগ্রহ করবেন, কাফনের কাপড়ে আপনারা লিখবেন, লিখে টেপ দিয়ে বা পলিথিন দিয়ে মুড়ে আপনারা কবরের ভিতর গেড়ে দেন। আর একটা আছে কালো কুকুরকে খাওয়াইবে, সাদা কাগজে লিখবে। একটা তাবিজ আপনারা সাদা কাগজে লিখবেন, লিখে কালো কুকুরকে খাওয়াইবেন। এখন কালো কুকুর, পুরো কালো কুকুর পাওয়া যায় না, একটু হলেও সাদা থাকে, তা যে করেই হোক বেশিরভাগই যেটা কালো, ওই কালো কুকুরকে খাওয়াবেন। এখন মেয়েকে বশীকরণ করতে চাইলে মেয়ে কুকুরকে খাওয়াবেন, ছেলেদেরকে বশীকরণ করতে চাইলে ছেলে কুকুরকে খাওয়াইবেন। আর এখানে যা লাগবে কাপড়, ময়লা বা নখ, চুল, ঠিক আছে, কুকুরকে খাওয়াবে। এখন আপনারা যাকে বশীকরণ করবেন তার কিছু একটু অংশ আপনারা সংগ্রহ করে নেবেন, হয় কাপড় অথবা ময়লা অথবা নখের আষ্টে, এই যে নখের আষ্টে বা চুল, ঠিক আছে। তারপর ওই তাবিজে টুকরো 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 করে কাটবেন, ঠিক আছে। মানে তাবিজ কাটার দরকার নেই, তাবিজটা ভিজাইয়া এরকম ভাতের সাথে মলাইয়া, ঠিক আছে, মানে একটু চিনি বা কোনো মিষ্টি জাতীয় আপনারা একটু দিয়ে কালো কুকুরের ভিতর চুল বা ময়লা কাপড় এগুলো একসাথে মিশেল করে তারপরে ওখানে রাখবেন। রাখে এক কলা পাতা, সাদা কাপড় আর হচ্ছে কাগজ, তিনটে একসাথে রাখবেন। রেখে আপনারা ফুঁক দেবেন। আগে মেডিসিনটা আগে মাখবেন ভাতের সাথে, কালো ওই যে সাদা কাগজগুলো, তারপরে চুল বা কাপড় একটু কুটরো কুটরো করে ভাতের সাথে একটু মাখবেন, মাখে রেখে দেবেন। নিয়ে তাবিজগুলো জাগ্রতগুলো করে তারপরে কুকুরকে খাওয়াবেন, শ্মশানে গাড়বেন, কবরে গাড়বেন। মানে যার উপর করবেন ও বাড়ির বেশিক্ষণ থাকলে ওর মুখ দিয়ে একবারে রক্ত বমি করে ফেলে দেবে, ওর অবস্থা একবারে টাইট হয়ে যাবে, ঠিক আছে। এগুলো ভয়ঙ্কর বান, কি বলবো, ঠিক আছে। এগুলো গুরুর হাতের বিদ্যা, তা দিলাম। যদি কাজ করে যদি উপকৃত পান হয় তাহলে আমার একটু দোয়া করবেন। আপনাদের একটা টাকাও আমি চাই না, শুধু ভালোবাসা
চাই আপনাদের। তাই আমার একটু সবাই সাপোর্ট করবেন। তা আশা করি আমার কথাগুলো বুঝছেন। যারা আমাকে বিশ্বাস করেন, কাজগুলো করে যাদের হয় আর যাদের হয় না, তারা যাদের কাজগুলো হয় না, আমার একটা ভিডিও আছে, যাদের বশীকরণ হয় না তাদের আমি আমল দিছি। আপনারা ওইটা করতে পারেন, ইনশাল্লাহ আপনার আস্তে আস্তে কাজ হবে। ঠিক আছে, এক গাছে কেউ কোনোদিন গাছে উঠতে পারে না, এক লাফে কেউ গাছে উঠতে পারে নাই। এই জন্য আপনারা ফস করে যদি বশীকরণ করতে যান, কারো দেখা গেছে হয়, কারো হয় না, বেশিরভাগই কাজগুলো হয় না। এই জন্য আমলের প্রয়োজন আছে, খাবার বাসকোচেরও প্রয়োজন আছে, সাধন সিদ্ধিরও প্রয়োজন আছে। তো সবাই তো আর কেউ ভাঙে দেবে না। আমি আপনাদেরকে ভালোবাসি দেখে আমি সব মানে গোপন কথাগুলো আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করি। তাও দেখা গেছে যে আমি ভণ্ডামো করতে যে আসল নিয়ম দেই না। হ্যাঁ, অন্য লোকে অনেক অনেক কিছুই বলে। তো যাই বলে বলুক গা, ওগুলো আমার দেখার বিষয় নাই। আমার মতন আমি রেগুলার ভিডিও ছাড়বো। এতে আপনারা ভিডিও দেখলে দেখবেন, না কত আমার ভক্ত আছে, ভালো ভক্ত আছে, সবাই আমার ভিডিও মানে পাওয়ার জন্য মানে করে বসে থাকে যে ওস্তাদ কখন ভিডিও ছাড়বে আমি দেখব। ঠিক আছে, আগে ভাগে কমেন্ট করে যে ওস্তাদ আমি আগে কমেন্ট করছি, বা ওস্তাদ এইটা লাগবে, ওস্তাদ আমার কাছে অনুমতি দিন আমাকে। কত লোক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন, যারা বোঝে নাই তারা কমেন্টে জানাবেন, আর সাথে সাথে আমি রিপ্লাই দেবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।